আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক ঘটনা। আফ্রিকার বহু অধিবাসী রেড সি উপকূল পেরিয়ে ইয়েমেন হয়ে মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্রগুলোতে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে এবং সৌদি আরবে পৌঁছানোর চেষ্টা করতেন। কিন্তু দুঃখজনকভাবে ইয়েমেনের সামরিক বাহিনী অনেক অভিবাসীকে গ্রেপ্তার করে স্থানীয় ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতেন। তাদের দেশে ফেরত পাঠানোর প্রস্তুতিও চলছিল। ঠিক তখনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে সেই ডিটেনশন ক্যাম্পের উপর যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। এই হামলার ফলে কমপক্ষে ৭৪ জন মানুষ নির্মমভাবে প্রাণ হারান। যদিও আন্তর্জাতিক আইনে এটা সরাসরি যুদ্ধ অপরাধের শামিল, তারপরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো শক্তিশালী আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখা যায়নি। এটাই আজকের বাস্তবতা। বিশ্ব শক্তির চাপে অনেক সময় ন্যায়ের কণ্ঠস্বর হারিয়ে যায়। গতকাল ইয়েমেনের ভেতরে একের পর এক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী হামলা চালিয়েছে। এই অভিযানে তারা আধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করে বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এই হামলায় ইয়েমেনের সাধারণ মানুষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক কথায় ইয়েমেনের ঘাঁটিতে আবারও রক্ত ঝরেছে। তবে এই হামলার পাল্টা জবাব দিতে মোটেও দেরি করেনি ইয়েমেনের হুথি যোদ্ধারা। তাদের মুখপাত্র নিশ্চিত করেছেন তারা যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি ট্রুম্যান এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে। এই হামলায় তারা বিশাল এক সফলতা অর্জন করেছে বলে দাবি করা হয়েছে। হুথিরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি F-18 হর্নেট যুদ্ধ বিমানকে তাদের আপগ্রেড করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে টার্গেট করে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। যুদ্ধ বিমানটি আঘাতের পর নিয়ন্ত্রণ হারিয়ে রেড সি বা লোহিত সাগরের পানিতে পড়ে যায় এবং সম্পূর্ণরূপে ডুবে যায়। ভূপাতিত হওয়া যুদ্ধ বিমানটি ছিল যুক্তরাষ্ট্রের বিখ্যাত F-18 হর্নেট। এটি একটি টুইন ইঞ্জিন সুপারসোনিক যুদ্ধ বিমান, যার সর্বোচ্চ গতি প্রায় ২২২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। ম্যাকডোনাল্ড ডগলাস, যা এখন বোয়িংয়ের অংশ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং মেরিন কর্পসের জন্য এই শক্তিশালী বিমানটি তৈরি করেছিল। এই যুদ্ধ বিমানটিতে রয়েছে ৯টি হার্ড পয়েন্ট, যার মাধ্যমে বিপুল পরিমাণ অস্ত্র বহন করা সম্ভব। এছাড়া এর ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম এতটাই শক্তিশালী যে সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয় F-18 হর্নেটের প্রতিরক্ষামূলক প্রযুক্তি অত্যন্ত আধুনিক এবং অপ্রতিরোধ্য। কিন্তু ইয়েমেনের হুথিদের মতো তুলনামূলক কম শক্তিশালী বাহিনীর হাতে এই যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া প্রমাণ করে সবকিছুই কাগজে শক্তির উপর নির্ভরশীল নয়। তাদের আপগ্রেডকৃত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি যে কত কার্যকরী তা এই ঘটনার মাধ্যমে বিশ্বের সামনে প্রকাশ পেয়েছে। যখন ইয়েমেনে F-18 হর্নেট ভূপাতিত হওয়ার খবর ছড়িয়ে পড়ল, তখন যুক্তরাষ্ট্র দ্রুত এ ঘটনাকে অস্বীকার করে। তাদের পক্ষ থেকে দাবি করা হয় যুদ্ধ বিমানটি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী রেড সির উত্তাল ঢেউয়ের কারণে এয়ারক্রাফট ক্যারিয়ার ভারসাম্য হারিয়ে যুদ্ধ বিমানটি পানিতে পড়ে যায়। এই বিষয়ে পশ্চিমা বিশ্বের বড় বড় গণমাধ্যম যেমন ফক্স নিউজ, নিউজ পোস্ট, টাইম অফ ইসরায়েল, ABC নিউজ এবং রয়টার বিভিন্ন প্রতিবেদনে খবর প্রকাশ করে। সব প্রতিবেদনে একটি বিষয় স্পষ্ট, যুক্তরাষ্ট্র বলছে সমুদ্রের ঢেউয়ের কারণে হ্যাঙ্গার থেকে যুদ্ধ বিমান পিছলে পড়ে যায় এবং সাগরের পানিতে তলিয়ে যায়। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় $৭০ মিলিয়ন যুদ্ধ বিমানটি আচমকাই সমুদ্রে পতিত হয়। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে সমুদ্রের নড়াচড়ায় $৫৬ মিলিয়ন একটি জেট ফাইটার পানিতে হারিয়ে গেছে। টাইমস অফ ইসরায়েল উল্লেখ করেছে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বিমানটি সরাসরি পানিতে পড়ে। ABC নিউজ এবং রয়টার্স একই বক্তব্যে সমর্থন দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যা সামরিক বিশ্লেষকদের কাছে সন্দেহের উদ্রেক করেছে।
কারণ সমুদ্রের ঢেউয়ে হাজার টন ওজনের এয়ারক্রাফট ক্যারিয়ার তো ঠিকই ছিল, কিন্তু আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকা একটি যুদ্ধ বিমান কিভাবে পিছলে পড়ে গেল, এ প্রশ্ন উঠেছে বারবার। যুক্তরাষ্ট্রের দেওয়া ব্যাখ্যায় আরেকটি অভূত তথ্য উঠে আসে। তাদের দাবি, যখন যুদ্ধ বিমানটি সাগরের পানিতে পড়ে যাচ্ছিল, তখন একই সাথে একটি ছোট ট্রাক এবং একজন পাইলট পানিতে ঝাঁপিয়ে পড়েন। এরপর থেকে সে পাইলট এবং ট্রাক উভয়কেই খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশ্নটা এখানে, একজন প্রশিক্ষিত পাইলট যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে একটি ট্রাক নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, আর ট্রাকটি এয়ারক্রাফট ক্যারিয়ারের কোথায় ছিল এবং কেনই বা তা পানিতে পড়ে গেল? এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর দিতে পারেনি যুক্তরাষ্ট্র। অথচ এমন অস্বাভাবিক ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে দায় চাপাতে সমুদ্রের ঢেউয়ের উপর। এমনকি এটাও বলা হয়েছে যে পাইলট নাকি একটি ট্রাকের সহায়তায় এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পালিয়ে গেছেন এবং সেই ট্রাককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাখ্যা শুনে সামরিক বিশ্লেষকরা এবং সাধারণ মানুষ উভয়ে হাসাহাসি শুরু করেছে। কারণ হাজার হাজার টন ওজনের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকা আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে একটি ট্রাক এবং একজন পাইলটের উদয় হয়ে যাওয়া সত্যি অবিশ্বাস্য শোনায়। এর আগে ইসরায়েল যখন সিরিয়ার আকাশে রাশিয়ার S-300 প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারায় F-35 যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করেছিল, তখন একই রকম হাস্যকর অজুহাত দেওয়া হয়েছিল। বলেছিল পাখির ধাক্কায় যুদ্ধ বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা যখন প্রযুক্তিগত ব্যর্থতা ঢাকতে চায়, তখন এ ধরনের হাস্যকর ব্যাখ্যা নতুন কিছু নয়। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র পুরো বিষয়টিকে সমুদ্রের ঢেউয়ের ধাক্কা বলে চালিয়ে দিতে চাইছে। এই ঘটনাগুলো খুব পরিষ্কার করে দিচ্ছে যে ইয়েমেনের হুতিরা এখন থেকে বেশি শক্তিশালী হয়েছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের অগ্রগতি চোখে পড়ার মতো। বলা হচ্ছে ইরান গোপনে উন্নত প্রযুক্তি হুতিদের সরবরাহ করেছে, যার ফলে আজ যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করা সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি হতে চলেছে? বিশ্লেষকরা বলছেন, খুব শীঘ্রই হয়তো আমরা এমন কোনো খবর শুনতে পাবো যে হুতিরা যুক্তরাষ্ট্রের বিখ্যাত B-2 বম্বার বিমানকেও ভূপাতিত করেছে। কারণ রাশিয়া এবং চীন দু দেশে প্রবলভাবে চাইছে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে, এবং ইয়েমেন সেই লড়াইয়ের এক অন্যতম ফ্রন্ট হয়ে উঠেছে। এখন হুতিদের মাধ্যমে এসব পরীক্ষামূলক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, আর এটা সফল হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে যুক্তরাষ্ট্রের। সুতরাং এই মুহূর্তে বিশ্ব রাজনীতি এবং সামরিক ভারসাম্য এক বিশাল পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজকের এই হৃদয় বিদারক ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, বিশ্ব রাজনীতি কখনোই ন্যায়ের পথে চলে না, বরং শক্তি আর স্বার্থকেই হিসাবে এগিয়ে রাখে। ইয়েমেনের মাটিতে আজ যে রক্ত ঝরছে তা শুধুমাত্র স্থানীয় নয়, বরং বৈশ্বিক শক্তির দণ্ডের নির্মম ফলাফল। যুক্তরাষ্ট্রের F-18 হর্নেট যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা প্রমাণ করে দিয়েছে শক্তির দম্ভ চিরকাল টিকিয়ে রাখা সম্ভব নয়। অতীতের প্রযুক্তিগত অগ্রগতি এবং পাল্টা আঘাত আমাদের দেখিয়ে দিল ছোট হলেও অবহেলা করা উচিত নয়। আজকের এই অবস্থা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় কিভাবে প্রযুক্তি আর কৌশলের লড়াই বিশ্ব মানচিত্রে নতুন বাস্তবতা তৈরি করেছে। সামনে আরও বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে, যার প্রভাব গোটা বিশ্ব রাজনীতিতে পড়বে। তাই আসুন আমরা সবসময় ন্যায়ের পথে থাকি, মানবতার কথা বলি এবং শোষণের বিরুদ্ধে একসাথে কণ্ঠ মিলাই। নতুন কোনো তথ্য বা চমকপ্রদ বিশ্লেষণ নিয়ে আবার হাজির হব। ততদিন সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।